পশ্চিম বাংলায় রাজধানী কলকাতার বুকে এখন চোখ রাখবো মুর্শিদাবাদের নবগ্রামের দিকে। নবগ্রামের 12 নম্বর জাতীয় সড়ক পলসন্ডা মোড়ে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ চলল প্রায় 30 মিনিট ধরে। সরাসরি কথা বলবো আমাদের সাংবাদিক বলাই প্রামাণিকের সাথে। এই মুহূর্তে ফোনে আছে আমাদের সাংবাদিক বলাই প্রামাণিক। বিজেপিরা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ কেন করেছিল বিস্তারিতভাবে জানাও বলাই। প্রিয়া, দেখো, মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 12 নম্বর জাতীয় সড়ক পলসন্ডা মোড়, সেই পলসন্ডা মোড়ে বিজেপি রাস্তা অবরোধ করে প্রায় 30 মিনিট। 1:10 থেকে এই রাস্তা অবরোধ শুরু হয় এবং 1:40-এ এই রাস্তা অবরোধ তুলে নেয়। যখন রাস্তা অবরোধ হয় তখন র্যাবসহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল সেই স্থানে। গোটা রাজ্য জুড়েই আজকে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। তাই আজকে শুক্রবার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল নবগ্রামের বিজেপি কর্মীরা। অবরোধ করার কারণ হিসাবে জানা যায় যে নারী নিরাপত্তা সুরক্ষিত করার দাবি সহ আরজিকর ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতেই 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা বলে জানায় নবগ্রাম বিধানসভা 3 নম্বর বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত ঘোষ। এই 30 মিনিটের অবরোধেই 12 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করা যানবাহনগুলি এক এক করে দাঁড়িয়ে পড়ে এবং সুবিশাল লাইন পড়ে যায়। এই যে ভাদ্র মাস, এই ভাদ্র মাসের গরমে অবরুদ্ধ হয়ে থাকা যাত্রীদের কষ্টের কথা ভেবেই এই অবরোধ 30 মিনিট করে তুলে নেওয়া হয় বলে জানায় ওবিসি মোর্চার জেলা সভাপতি নিমাই ঘোষ। আজকের অবরোধটিতে নেতৃত্ব দিতে দেখা যায় নবগ্রাম বিধানসভার 3 নম্বর বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত ঘোষ সহ আরও 2টি অঞ্চলের মণ্ডল সভাপতিদেরকে। এদের সঙ্গে ছিল একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। প্রিয়া, এতক্ষণ আমাদের প্রতিনিধি বলাই ফোনে ছিল। অনেক ধন্যবাদ বলাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কর্মরত যে ট্রেনি মহিলা ডাক্তারকে নৃশংসভাবে রেপ করে খুন করা হয়েছে, যার প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সকল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি। আমরা চাইছি এই যে বিচারের যে বিলম্ব, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসামিদের যে গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং তাদের শাস্তির দাবির জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। কতক্ষণ চলবে আপনাদের পথ অবরোধ? এই অবরোধ আমাদের কম করে 1 ঘন্টা চলবে। আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ, নবগ্রাম মণ্ডল প্রেসিডেন্ট 3 নম্বর। অবরোধ দেখুন, সকলেই জানেন যে গত মাসের আগস্ট মাসের 9 তারিখে কলকাতা আরজিকর হসপিটালে অভয়াকে ধর্ষণ করে খুন করে তার মৃত্যু হয়েছে। তারই প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় বর্ণ, জাতি, বর্ণ, দলমত নির্বিশেষে সমস্ত মানুষ রাস্তায় নেমেছে। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে আজকে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করার একটা ঘোষণা করা হয়েছিল। আমরা সেই সঙ্গে নবগ্রামের পলসন্ডা মোড়ে NH-34 রাস্তা অবরোধ করেছিলাম। সাধারণ যাত্রীদের কথা ভেবে প্রচণ্ড গরম তাপদাহ ভাদ্র মাসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমরা যাত্রীদের কথা ভেবে আধ ঘন্টা রাস্তা অবরোধ করে আমরা রাস্তা অবরোধ ছেড়ে দিয়েছি। কিন্তু আমাদের যে কর্মসূচির যে দাবি, সেই দাবি থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি না। আমাদের একটাই দাবি, যারা অভয়াকে খুন করে ধর্ষণ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সেই যাদেরকে আড়াল করার চেষ্টা করছে বা তাদের বাঁচাবার চেষ্টা করছে, বড় বড় লয়ার বাহির থেকে নিয়ে সেখানে নিয়োগ করছে, তাদেরও একটা শাস্তি আমরা দাবি করছি। সেই সঙ্গে মমতা ব্যানার্জি, এখানকার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী,
থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় কিন্তু রাজ্য চলছে। তার দাবি আমরাও দাবি করছি যে মমতা ব্যানার্জি আপনি পারছেন না, আপনি পদত্যাগ করুন। এই কথা দাবি নিয়ে আমরা গোটা পশ্চিমবাংলা লড়াইয়ে নেমেছি। শুধু নবগ্রামে এই পথ অবরোধ না আর কোথাও? না, সারা পশ্চিমবাংলায় আজকে 12টা থেকে 2টো থেকে রাস্তা অবরোধ হচ্ছে। সেই সঙ্গে আমরা 1:10 থেকে শুরু করলাম পলসন্ডায় রাস্তা অবরোধ করার জন্য। এখানে পলসন্ডার লোকাল বিজেপি নেতৃত্ব রয়েছে না আরও? হ্যাঁ, পলসন্ডা মোট কথা নবগ্রামে 3টে মণ্ডল, নবগ্রাম ব্লকে 3টে মণ্ডল। সে 3টে মণ্ডল সভাপতি নিতাই কনাই, স্বরূপ ঘোষ এবং সুব্রত ঘোষ এবং আমরা সকলে যারা আছি সকলের মানে নেতৃত্ব দিয়ে রাস্তা অবরোধ করেছিলাম। যাত্রীদের কথা ভেবে পুলিশরা বারবার অনুরোধ বিনয় করতে হলো, তারাও এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে অসুবিধা ছিল, তাই আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। আগামী থেকে বৃহত্তম আন্দোলন যাবে, দাবি পূরণ না হলে এর থেকে আরও বৃহত্তম আন্দোলন হবে। আপনার নাম? আমার নাম নিমাই চন্দ্র ঘোষ, আমি বিজেপি এবং কর্মসূচি। দেখুন, আপনারা জানেন যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে সারা রাজ্য জুড়ে আমাদের যে কর্মসূচি ব্লক ভিত্তিক মণ্ডল ভিত্তিক, সেই কর্মসূচি হচ্ছে যে আমরা চাকা বন্ধের যে কর্মসূচি 1 ঘন্টা, সেই কর্মসূচি আমরা পালন করছি আমাদের নবগ্রামে পলসন্ডা মোড়ে। তো আমরা চাই আমাদের যে অপদার্থ মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন এবং তার সঙ্গে সঙ্গে যারা আসল দোষী, প্রকৃত দোষী, তারা ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটুকুই চাই। এর ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। আপনার নাম? আমার নাম পরিত। হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে আন্দোলন তৈরি হয়েছে, ছাত্র সমাজ যেভাবে সুস্থ উঠেছে, আন্দোলনে সামিল হয়েছেন এবং আমাদের পশ্চিমবাংলার শাসক দল তথা এই শাসক দল আশ্রিত যে পুলিশ, সেই পুলিশের তৎপরতায়